আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা যাচ্ছি স্যারের কাছে, আমরা স্যারের সম্পর্কে কিছু একটা জানবো। স্যার বলুন, জি জি, কি বলবো বলেন। আপনার সম্পর্কে বলবেন এবং এই আমার বাড়িটা সম্পর্কে সম্পর্কে? বলবেন। আমরা আমাদের দর্শক বাড়িটার ইতিহাস সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আসলে এই বাড়িটা আমার জন্মস্থান। এখানে আমার জন্ম, এই বাড়িতেই। আর যেখানে দাঁড়িয়ে আছি এখানেই ছিল আগে ওই ঘরের মতো একটা মাটির ঘর। পরবর্তীতে 2015 সালে আমরা এই মাটির ঘর ভেঙে তারপরে এই পিছনের যে বাড়িটা দেখা যাচ্ছে, ভুতুড়ে বাড়িটা, এই বাড়িটা করি। আসলে বাড়িটা অনেক সুন্দর। ভুতুড়ে হওয়ার মূল কারণ হচ্ছে এখানে না থাকার কারণ। আমরা এখানে কন্টিনিউয়াস থাকতে না পারার কারণে বাড়িটা এখন ভুতুড়ের মতো হচ্ছে, দেখায়। আসলে বাড়িটা ভিতর থেকে অনেক সুন্দর, আর বাহির থেকে যা দেখা যাচ্ছে কয়েকদিন পরে রং করলে আবার সেই রাজপ্রাসাদ হয়ে যাবে। তো আগের যে প্রিভিয়াস ছবিগুলো আছে সেগুলো দেখলে বোঝা যাবে যে আসলে বাড়িটা কত সুন্দর। আর কি বলবো। আর এই বাড়িটা করি আমি এবং আমার বাবা সাথে থেকে। বাবা জীবিত অবস্থায় ছিল, এখন বাবা নাই। আর বাড়িটার নামকরণ করা হয় আমার দাদা দাদির নামে। এটা আমাদের ফ্যামিলিগত বাড়ি, সবাই এখানে থাকি। এখানে নিচে থাকে আমার এক মেজো চাচা, উপরে থাকি আমি, আমার ছোট চাচা। সবাই মিলেই বাড়ির সামনে আমার দাদির ঘর, যেটা এখন নামাজের জায়গা। সব মিলিয়ে পশ্চিম পাশটা আমার বড় চাচার ঘর। পারিবারিক এটা সম্পত্তি। সবাই মিলে জিলে একসাথেই থাকি, পুরো পরিবার একসাথেই। এই আর কি, যৌথ পরিবারে যা হয়। যাও, ঘুরে আসো ভিতর থেকে। জি, ধন্যবাদ স্যারকে। চলুন এবার আমরা ভিতরে জায়গাটা এক্সপ্লোর করে আসি। আমরা শুরুতেই সম্পূর্ণ বাড়িটা একবার দেখে নিই, এরপর আমরা চলে যাব ভিতরে। বাড়ির ভিতরে কি আছে সবই দেখাবো আজকে আপনাদেরকে, ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক।